নমস্কার, আমি মৌমিতা। সংসারের টুকিটাকিতে সকলের স্বাগত। আমার রেসিপি চিলি চিকেন। প্রথমেই আদা, রসুন, পেঁয়াজ আর কয়েকটি কাঁচা লঙ্কা আমি মিক্সচারের বাটিতে নিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এবার বোনলেস চিকেন নিয়ে তার মধ্যে চিনি, হলুদ, লবণ, বাটা মশলা, 1 চামচ মতো মিট মশলা ও 1 চামচ মতো বিরিয়ানির মশলা, 1 চামচ সয়া সস ও একটি ডিম ফাটিয়ে ভালো করে মেখে নেব। মেখে আমি 10 মিনিট রেখে দেব। তারপর তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার মেখে রাখবো। আমি কড়াইতে সাদা তেল গরম করতে দেব। আমি হাই ফ্লেমে মাংসগুলো ভেজে নেব 10 মিনিট মতো। আমি মাংসগুলো হাই ফ্লেমেই ভাজবো, কারণ মাংসের জুসিনেসটা থেকে যায়। মাংসগুলো তুলে নেব। এবার ওই তেলে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ ও 4টে কাঁচা লঙ্কা চিড়ে ভেজে নেব এবং একটু ভাজা ভাজা হয়ে আসলে কয়েক টুকরো টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো। লবণ ও চিনি দিয়ে একটু মশলাটা কষিয়ে আমি কিছুটা জল দিয়ে দেব। এই সময় আমি 2 চামচ চিনি ও 2 চামচ সয়া সস অ্যাড করব। মশলাটা আবার 2 মিনিট মতো কষিয়ে আমি ভাজা সবজি থেকে টমেটোগুলো তুলে এর মধ্যে দিয়ে দেবো, নয়তো টমেটোগুলো ভালো করে গলে যায় না। মেথিটা মশলার সাথে 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি ভাজা সবজি ও মাংস সব দিয়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে 20-25 মিনিট সময় নিয়ে মাংস কষে নেব। এতেই আমার মাংস 80% মতো সেদ্ধ হয়ে যাবে। চিলি চিকেনের ক্ষেত্রে জল দিয়ে মাংস ও সবজি সেদ্ধ করার থেকে এভাবে কষতে কষতে সেদ্ধ করলে চিলি চিকেনে ভালো টেস্ট হয় এবং সবজিগুলো একেবারে গলে যায় না। কিছুক্ষণ কষার পর আমি আর 1 চামচ মতো বিরিয়ানির মশলা অ্যাড করব। এই বিরিয়ানির মশলার রেসিপিটি আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে। আবার বেশ কিছুক্ষণ কষে কষে আমি রান্না করে নেব। এখন আমার মাংস 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি 2 কাপ মতো গরম জল দিয়ে দেব।
জল দিয়ে আমি 1 থেকে 1.5 চামচ মতো ডার্ক সোয়া সস ও টমেটো সস অ্যাড করে কিছুক্ষণ পর আমি ঢাকনা দিয়ে দেবো। আমার ফটো তোলার সময় টমেটো সসটি স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দেবেন। এই বাটিতে আমি মাংস রেখে রেখেছিলাম, ওই বাটিতে আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি 10 মিনিট পরে ঢাকনা তুলে মাংসের মধ্যে সেই গোলা কর্নফ্লাওয়ার দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করি। 5 মিনিট পর গরম মশলার গুঁড়ো ও কয়েকটি গোটা এলাচ থেতো করে দিয়ে আমি আরও 1 মিনিট মতো ফুটিয়ে গরম গরম নামিয়ে পরিবেশন করব চিলি চিকেন। এভাবে একবার চিলি চিকেন বানিয়ে দেখুন, রেস্টুরেন্টে চিলি চিকেন খুব আলাদা। বিশেষ করে রেস্টুরেন্টে চিকেনের বাইরে প্রোটিনটা খুব পুরু করে বলে অনেকেই রেস্টুরেন্টে চিলি চিকেন খেতে চায় না। আর এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। নমস্কার।